কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় এবং গুরুদেবের কৃপায় আর ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম, আর আজকে 2 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। তো তার আগে যেরকম আমি প্রতি ভিডিওতে যেরকম বলি মঙ্গলাচরণ, তাহলে করা যাক। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा गदामहं ददाति शपथान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथनित्यं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमाचार्य नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो चलो आज के 2 নম্বর অধ্যায় কত নম্বর শ্লোক 6 নম্বর শ্লোক থেকে শুরু করা। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 6। ন চৈতত বিস্মা করুণন্নগরীয় যদ বাজমেয় যদি বায় নৌজয়মুশ্রী জানে বহত্তা ন জিজি বিষামস দেহবতিস্তা প্রমুখে ধার্তরাষ্ট্র। অনুবাদ: যাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় না আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না। যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবনধারা করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর যদিও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিত হতো প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন না।
এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ব নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, রাজপরিবারে, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আর একটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না, আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়া ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। শ্লোক নম্বর 6 শেষ, এবারে 7 শুরু। শ্লোক নম্বর 7। কার্পণ দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমরোহ চেতঃ যৎশ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তং প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। মানে আমরা সবাই জানি যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধক্ষেত্রে ছিল, কিন্তু যুদ্ধ করার সম্মুখে যে তাদের বিপক্ষে রয়েছে যখন দেখে যে তাদের নিজেদেরই লোক, তো সেই সমস্ত দেখে তার মনে একটা চিন্তা আসে যে আমি কি করে নিজের ঘরের লোকদেরই আমি আত্মীয় স্বজনদের আমি হত্যা করব যুদ্ধে। তো সে কিছুটা বিভ্রান্ত হয়েছিল, কারণ কি তোমার বাড়ির লোকও যদি তোমার সামনে যুদ্ধে আসে তাহলে তুমি কি করে যুদ্ধ করতে স্থির হবে বলো তো। তো এরকমই অর্জুনও সে যুদ্ধ না করার জন্য তার অস্ত্র রেখে দিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে সমস্ত কথাগুলো বলবেন তারপরে তিনি কিন্তু যুদ্ধই করবেন। তো এই জন্য সে যে তার বিপক্ষে যে কারা আছে সেগুলো তাদের দেখে বিভ্রান্ত হয়েছিল। এই জন্য সে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে আমার পক্ষে কোনটা করা সব থেকে ভালো হবে। এখন আমি তোমার শিষ্য, তখন সে ছিল ভগবানের শিষ্য আর সর্বতভাবে তার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাকে তার সম্বন্ধে কি করা উচিত সেটাই বলতে বলছে। তো এর তাৎপর্যটা অনেক বড়, তো তোমরা দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই শ্লোকটায় অনেক কিছু জানার আছে, এই জন্যই এই শ্লোকটা অনেক বড়। তাৎপর্য: জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মোহচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিম কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যতেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারোর প্রচেষ্টা ব্যতিরেকে আপনা থেকে জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিম কর্তব্য বিমূঢ়তা আমার না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভূত হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিম কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য, আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা ধারায় সদ্গুরু শরণাপন্ন হতে হবে।
যে ব্যক্তি সদ্গুরু সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটি শ্লোকের তাৎপর্য। কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যকে উপনিষদে 3 নম্বর মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যে যো বা এতদক্ষরং গার্গ বিতিদাস্মালোকাৎ পৈতৃস কৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করেন না সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমতী সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে তিনিই ব্রাহ্মণ। যো এতদক্ষরং গার্গী বিধি তাস্মা লোকাৎ পৈতৃস ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়। স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারা তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যা সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধু রূপে সম্ভাষণ করছেন না। তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর বা বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। আর এই জ্ঞান যার নেই সে মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। যদি আপনি নিজেকে মূর্খ না মনে করতে চান তাহলে তাড়াতাড়ি এই ইস্কনের শিলা প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ তাড়াতাড়ি পাঠ করা শুরু করে দেন।
কারণ ভগবান এখানে বলেছে যে নিজের সম্বন্ধে জানে না, যে ভগবানের সম্বন্ধে জানে না, নিজেকেই উপলব্ধি করতে পারে না, তিনি কিন্তু সব থেকে বড় মূর্খ। তো আপনি যদি নিজেকে মূর্খ না মনে করেন তাহলে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ নিয়ে পাঠ করা শুরু করে দেন। তো এখানে এতটুকুই বলা হয়েছে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এতদূর যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাও। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।